Hello my dear students of class 12, welcome to you all once again to our online class presented by Besanur Model School. After long days, I have come here to take your class. Today I am going to discuss about the SAQs from the story The Ice Habit. অর্থাৎ The Ice Habit যে গল্পটা তোমাদের রয়েছে রাস্কিন বন্ডের লেখা ফার্স্ট যেটা স্টোরি আমি পড়িয়েছিলাম তোমাদের অনলাইন ক্লাসে, সেই দ্য আইস হ্যাবিটের এসএকিউগুলো শর্ট কোশ্চেনগুলো কী করে লিখতে হবে, অর্থাৎ কী করে আমরা সেগুলোর অ্যান্সারগুলো করবো কমপ্লিট সেন্টেন্সে, সেটাই আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, তো আমি আশা করছি তোমরা গল্পটা অবশ্যই ভালো করে পড়েছো। যদি তোমাদের না পড়া হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের স্কুলের যে চ্যানেলটা রয়েছে বেসানুর মডেল স্কুল ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দ্য আইস হ্যাবিটের ওপর যে টেক্সটটা রয়েছে, যে ভিডিওটা রয়েছে, সেটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। তাহলে আমি আশা রাখছি যে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। এইবার এসএকিউগুলো তোমাদের যেটা থাকবে হচ্ছে 1 মার্কস, 1 নম্বরের এসএকিউগুলো থাকবে এবং এসএকিউগুলো কিন্তু সবসময় কমপ্লিট সেন্টেন্সে দিতে হবে, কারণ তোমাদের কোশ্চেনের উপর লেখাই থাকবে যে অ্যান্সার দি ফলোইং কোশ্চেনস ইন আ কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ তোমাদেরকে একটা সম্পূর্ণ বাক্যে বা একটা বা দুটো তুমি সম্পূর্ণ বাক্যের মধ্যে কিন্তু উত্তরগুলো তোমাদেরকে করতে হবে। তো এইবার যেটা ফার্স্ট কোশ্চেন আমি দিয়েছি, দেখো, হোয়ার ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইনটু দ্য ট্রেন। হোয়ার ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইনটু দ্য ট্রেন, অর্থাৎ যে অন্ধ মেয়েটা ছিল সেই অন্ধ মেয়েটা কোথায় ট্রেনে চেপেছিল, অর্থাৎ ট্রেনে কোথায় চড়েছিল। ওকে, গেট ইনটু মানে ভেতরে ঢোকা, অর্থাৎ বাইরে থেকে কম্পার্টমেন্টের ভেতরে ঢুকলো, তার মানে ট্রেনে চাপলো। তো সেই ট্রেনেটা কোথায় চেপেছিল, ঠিক আছে? তাহলে কোথায় চেপেছিল আমরা জানি, রোহানাতে চেপেছিল, অর্থাৎ মেয়েটা রোহানাতে এসে ট্রেনে উঠেছে, ঠিক আছে? তাহলে আমি অ্যান্সারটি কিভাবে লিখবো? অ্যান্সারটি লিখবো ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড, অর্থাৎ রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট গল্পে দ্য ব্লাইন্ড গার্ল গট ইনটু দ্য ট্রেন অ্যাট রোহানা। ওকে, আই রিপিট দ্য অ্যান্সার। In the story The Ice Habit by Ruskin Bond, অর্থাৎ রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট গল্পে দ্য ব্লাইন্ড গার্ল গট ইনটু দ্য ট্রেন অ্যাট রোহান। ওকে, তাহলে আমি ফুল অ্যান্সারটা প্রথম থেকে আবার বলছি। ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড দ্য ব্লাইন্ড গার্ল গট ইনটু দ্য ট্রেন অ্যাট রোহান। ওকে, এইভাবে তোমরা লিখবে। 2 নম্বর কোশ্চেনটা দেখো আমি দিয়েছি কি, 2 নম্বর কোশ্চেনটা আমি দিয়েছি হু কেম টু সি অফ দ্য গার্ল, মেয়েটাকে কে বিদায় জানাতে এসেছিল। সি অফ মানে হচ্ছে গুড বাই জানানো, বিদায় জানানো। তো মেয়েটাকে কে বিদায় জানাতে এসেছিল, অর্থাৎ মেয়েটাকে কে ছাড়তে এসেছিল স্টেশনে, তো সেটা লিখবো। তো একটা জিনিস, তোমাদের যখন হু দিয়ে কোশ্চেন করবে তোমরা মনে রাখবে যে হু এর জায়গাটাতে জাস্ট অ্যান্সারটা লিখবে, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ তোমরা যে উত্তরটা লিখবে, যে উত্তরটা হবে হু এর বদলে, হু মানে হচ্ছে কে, তো কে এসেছিল সেই উত্তরটা লিখলেই হয়ে যাবে। এবার দেখো, মেয়েটাকে বিদায় জানাতে কে এসেছিল বা কারা এসেছিল। মেয়েটাকে বিদায় জানাতে এসেছিল একজোড়া দম্পতি। জোড়া বলতে আমি কেন বলছি, দেখো, দম্পতি মানে হচ্ছে কাপল, যার মধ্যে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড দুটোই থাকে। তো ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড দুজন এসেছিল, কিন্তু তারা কে, লেখকের তো তা জানা ছিল না। সম্ভবত লেখক সন্দেহ করেছেন যে তারা তার পিতামাতা, অর্থাৎ তার প্যারেন্টস, সেই গার্লটার প্যারেন্টস। তো অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? অ্যান্সারটা বলে কোশ্চেনটা বলেছে, দেখো, হু কেম টু সি অফ দ্য গার্ল অ্যাট দ্য স্টেশন। তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে লিখবো, ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট গল্পে the couple who saw the girl off were probably her parents. ওকে, এটা লিখলেও হবে, অথবা আমি আবারও বলছি, in the story the ice habit by Ruskin Bond, ওকে, a couple, probably her parents, came to see the girl off at the station. ওকে, আমি আবার অ্যান্সারটা বলছি, দেখো, in the story the ice habit by Ruskin Bond, ওকে, a couple, probably her parents, came to see off the girl at the station, অর্থাৎ একজোড়া দম্পতি, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, যারা সম্ভবত তার পিতামাতা, তারা মেয়েটাকে স্টেশনে বিদায় জানাতে এসেছিল। ক্লিয়ার? নাম্বার 3 দেখো, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস অফ মুসৌরি। মুসৌরিতে ভিজিট করবার বা পরিদর্শন করবার বা ভ্রমণ করবার উপযুক্ত সময় কোনটা? হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, সুপারলেটিভ ডিগ্রি রয়েছে। তো তোমরা যদি ডিগ্রিটা কোথাও তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা ডিগ্রির ওপর দেখে নেবে, একটা ভিডিও রয়েছে আমাদের স্কুলের চ্যানেলে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য মুসৌরি, হিলস অফ মুসৌরি। মুসৌরি হিলগুলো ভ্রমণ করবার বা ঘোরবার উপযুক্ত সময় কোনটা? তো আমরা জানি অক্টোবর, তাহলে আমরা লিখবো অক্টোবর
is the best time to visit the hills of Mussoorie. আবার বলছি, অক্টোবর is the best time to visit the hills of Mussoorie. ওকে, অর্থাৎ অক্টোবর হয় উপযুক্ত সময় মুসৌরি ভ্রমণ করার। ঠিক আছে, ক্লিয়ার? এইবার দেখো 4 নম্বরে দিয়েছি। 4 নম্বরে দিয়েছি হাউ ওয়াজ দ্য ফেস অফ দ্য গার্ল অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। হাউ ওয়াজ দ্য ফেস অফ দ্য গার্ল অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। লেখকের মতে বা বর্ণনাকারীর মতে মেয়েটার মুখমণ্ডলটা কেমন ছিল, ফেসটা কেমন ছিল, লেখকের মতে কিন্তু। ওকে, তাহলে আমরা পড়েছি, গল্পটা যখন আমরা পড়েছি তখন আমরা জেনেছি যে লেখক বলেছিল মেয়েটার মুখটা খুবই ইন্টারেস্টিং, একটা কৌতূহলী মুখ ছিল, কৌতূহল উদ্দীপক একটা মুখ ছিল। ওকে, তাহলে আমরা এখানে কি লিখব যে দ্য গার্ল অফ দ্য ফেস অফ দ্য গার্ল অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াজ ইন্টারেস্টিং। ওকে, দ্য ফেস অফ দ্য গার্ল was interesting according to the narrator, এটা লিখতে পারি, অথবা এইভাবেও লিখতে পারি the face of the girl according to the narrator was interesting. ওকে, তাহলে অ্যানসারটা আমরা এইভাবে লিখতে পারি the face of the girl was interesting according to the narrator, অর্থাৎ মেয়েটার মুখটা কৌতূহলজনক ছিল লেখকের মতো। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এবার নাম্বার 5। নাম্বার 5 এ বলা হয়েছে who came to receive the girl at her destination. ওকে, who came to receive the girl at her destination. তোমরা প্রশ্নগুলো লিখে নিতে পারো এবং আমি যে উত্তরগুলো বলছি তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নেবে কিন্তু। ওকে, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। who came to receive the girl at her destination. ডেস্টিনেশন মানে হচ্ছে লক্ষ্যস্থল। মেয়েটাকে তার লক্ষ্যস্থলে কে রিসিভ করতে এসেছিল, কে নিতে এসেছিল, অর্থাৎ মেয়েটার লক্ষ্যস্থল যেখানে ছিল, মেয়েটা কোথায় যাবে, সাহারানপুরে যাবে। তো সাহারানপুরে মেয়েটাকে কে রিসিভ করতে এসেছিল বা কে নিতে এসেছিল বা কারা নিতে এসেছিল। ওকে, আমরা জানি তা কে নিতে এসেছিল, মেয়েটার যে আন্ট ছিল সে নিতে এসেছিল মেয়েটাকে। ওকে, ক্লিয়ার? এইবার দেখো আমি কি লিখবো, হু কেম, তো আমি আগেই বলেছি যখন হু দিয়ে কোশ্চেন করবে তোমরা জাস্ট হু এর জায়গাতে অ্যানসারটা বসিয়ে দেবে। তাহলে কিভাবে অ্যানসারটা লিখবো, ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড। ওকে, দ্য গার্লস আন্ট কেম টু রিসিভ দ্য গার্ল অ্যাট হার ডেস্টিনেশন। ওকে, ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, দ্য গার্লস আন্ট came to receive the girl at her destination. অর্থাৎ দ্য আইস হ্যাভ ইট গল্পে, রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাভ ইট গল্পে মেয়েটার কাকিমা বা পিসিমা, মাসিমা, যে কোনো হতে পারে, আন্ট মানে তো এনিওয়ান, যে কেউ হতে পারে, কাকিমা, পিসিমা, জেঠিমা, এরা হতে পারে, তারা তাকে নিতে এসেছে, অর্থাৎ তিনি তাকে নিতে এসেছিলেন। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? আই থিঙ্ক সো। নাম্বার 6, হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক। হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক, অর্থাৎ লেখক কি ভুল করেছে। কি ভুল করেছিল, আমরা গল্পটা যখন শুরু করি তখনই আমরা দেখেছিলাম যে মেয়েটা হট করে বলে ফেলেছিল যে বাইরেটা কেমন। ওকে, বাইরেটা কেমন এটা বলাটা কেন ভুল, দেখো লেখক কি চাইছিল, লেখকটা দ্য ন্যারেটর ওয়াজ ট্রাইং টু হাইড হিজ ব্লাইন্ডনেস, তার অন্ধত্ব লুকোবার চেষ্টা করছিল। ওকে, কিন্তু দেখো লেখক যখন জিজ্ঞাসা করেছে বাইরেটা কেমন, তার মানে কি, মেয়েটা তো ইজিলি এটা পারসিভ করবে যে লেখক অন্ধ, নাহলে আমাকে কেন দেখতে বলছে। ওকে, তো সেই জন্য দেখো এটা একটা ভুল কিন্তু। তো আমরা অ্যানসারটা কিভাবে লিখবো, এখানে কোশ্চেন করা হয়েছে হোয়াট ওয়াজ দ্য মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক, লেখক কোন ভুলটা করেছে, তাহলে এইভাবে আমরা অ্যানসারটা করে লিখবো, ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাভ ইট গল্পে দ্য ন্যারেটর মেড এ মিস্টেক। ওকে, দ্য ন্যারেটর মেড আ মিস্টেক বাই সেইং হোয়াট ওয়াজ আউটসাইড। ইজ দ্যাট ক্লিয়ার? আমি আবার বলছি, ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, the narrator made a mistake by saying what was outside. The রাস্কিন বন্ডের লেখা the eyes have it গল্পে, রাস্কিন বন্ডের লেখা the eyes have it গল্পে লেখক ভুল করেছিল এটা বলে যে বাইরেটা কেমন। ওকে, ক্লিয়ার? আই রিপিট দ্য অ্যানসার, তোমাদের যদি বুঝতে অসুবিধা আমি আবার বলছি, ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড। তোমরা লেখক এবং গল্পের নামটা তোমরা অবশ্যই দিয়ে দেবে, তার কারণ দেখো তোমরা যখন একটা শর্ট প্রশ্নে লেখক এবং গল্পের নামটা সুন্দর করে দিয়ে দেবে তখন যিনি খাতা দেখবেন এক্সামিনার তোমার সম্পর্কে ইমপ্রেশনটা ভালো আসবে, যে ছেলেটা গল্পটা ভালো করে পড়েছে, গল্পের লেখকের নামটাও জানি, ঠিক আছে, তার ফলে তোমার ইমপ্রেশনটা বাড়বে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। যখনই তোমার শর্টে তোমার ইমপ্রেশনটা বাড়বে বড় প্রশ্নে অটোমেটিক তোমার নাম্বারটা কিন্তু ক্যারি করবে। ওকে, তাহলে লিখবো, ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, the narrator made a mistake by saying that what was outside, এটা বলে ভুল করেছিল যে বাইরেটা কেমন। ওকে, ক্লিয়ার? নাম্বার 7, what was tantalizing to the narrator, কি টান্টালাইজ করেছিল লেখককে, লেখককে টান্টালাইজ করেছিল কোন জিনিসটা। ঠিক আছে, তাহলে সেম ভাবে আমরা অ্যানসার লিখবো, ইন দ্য স্টোরি
the Eyes Have It by Ruskin Bond. Okay, the perfume of the girl's hair was tantalizing to the narrator. I repeat the answer. In the story The Eyes Have It by Ruskin Bond, okay, the perfume of the girl's hair was tantalizing to the narrator. অর্থাৎ মেয়েটার চুলের যে সুগন্ধটা বা সেন্টটা সেটা লেখককে টান্টালাইজ করেছে। Is that clear? I think so. You understand it very well. Number 8, I don't remember. আমি মনে করতে পারছি না। Who said it? কে বলেছিল এই কথাটা? আমি মনে করতে পারছি না। তোমরা গল্পটা একটু মনে করো। গল্পটা যখন শেষের দিকে যখন থার্ড প্যাসেঞ্জার বা নিউ প্যাসেঞ্জার উঠলো তখন লেখক তাকে জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, কিছু একটা জিজ্ঞেস করেছিল, মনে করো। দেখো আমি বলছি না, তার কারণ প্রশ্ন আবার একটা আছে। ঠিক আছে, তো জিজ্ঞেস করেছিল যে মেয়েটা চুলগুলো ছোট রেখেছে না বড় রেখেছে। তখন সেই নতুন প্যাসেঞ্জার বা নিউ প্যাসেঞ্জার বা দ্য থার্ড প্যাসেঞ্জার্স, ঠিক আছে, টোল্ড হিম দ্যাট আই ডোন্ট রিমেম্বার, আমি মনে করতে পারছি না। তাহলে হু সেড দিস? তাহলে ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট গল্পে দ্য থার্ড প্যাসেঞ্জার অর দ্য নিউ প্যাসেঞ্জার সেড দিস। অর্থাৎ দ্য আইজ হ্যাভ ইট গল্পে, রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট গল্পে সেই নতুন প্যাসেঞ্জার বা তৃতীয় যাত্রীটি এই কথাটা বলেছে। Okay, I repeat the answer. In the story The Eyes Have It by Ruskin Bond, the third passenger or the new passengers told this, said this. Okay, number 8. Next, come to number 9. What did the narrator ask to the third passenger? যেটা আমি কেবলই বললাম, what did the narrator ask the third passenger? লেখক তৃতীয় যাত্রীটিকে বা নতুন যাত্রীটিকে কি প্রশ্ন করেছে? ওকে, আমরা সেম ভাবে উত্তর শুরু করব গল্পের নাম এন্ড রাইটারের নাম দিয়ে। ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, দ্য ন্যারেটর আস্কড দ্য নিউ প্যাসেঞ্জার, দ্য ন্যারেটর আস্কড দ্য নিউ প্যাসেঞ্জার। ওকে, লেখক নতুন যাত্রীটিকে জিজ্ঞেস করেছিল ওয়াজ দ্য গার্লস হেয়ার লং অর শর্ট, অর্থাৎ মেয়েটার চুলটা কি বড় বড় ছিল না ছোট ছোট ছিল। আই রিপিট দ্য অ্যান্সার। ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, the narrator asked the new passenger, was the hair of the girl long or short? অর্থাৎ মেয়েটার চুল ছোট ছিল না বড় ছিল সেটা জিজ্ঞেস করেছিল। এবার নাম্বার 10, how was the voice of the girl? How was the voice of the girl? মেয়েটার কণ্ঠস্বর কেমন ছিল? How was the voice of the girl? মেয়েটার কণ্ঠস্বরটা কেমন ছিল? আমরা গল্পের শেষে জেনেছি, বা গল্পের শেষ বলাটা ভুল, গল্পের মাঝখানে জেনেছি যে লেখক কি বলেছিল। লেখক বলেছিল যে মেয়েটার কণ্ঠস্বরটা অনেকটা পাহাড় পার্বত্য ঝর্ণার মতো। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে লিখবো। ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট গল্পে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, লেখকের মতে দ্য ভয়েস অফ দ্য গার্ল ওয়াজ দ্য ভয়েস অফ আ মাউন্টেন স্ট্রিম। ওকে, আই রিপিট দ্য অ্যান্সার। আমি আবারও বলছি। ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, দ্য ন্যারেটর বা অর অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ওকে, দ্য ভয়েস অফ দ্য গার্লস ওয়াজ লাইক দ্য স্পার্কেল অফ আ মাউন্টেন স্ট্রিম, একটা মাউন্টেন স্ট্রিমের মতো, পার্বত্য ঝর্ণার মতো যেন ছিল তার কণ্ঠস্বর। ওকে, আমি আবার বলে দিচ্ছি, তোমরা যদি লিখতে অসুবিধা হয় তোমরা লিখে নিতে পারো। ইন দ্য স্টোরি রাস্কিন বন্ড, সরি, আই এম সো সরি। ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, according to the narrator, the girl's voice was the sparkle of a mountain stream. Okay, is that clear? তাহলে 10টা কোশ্চেন আমরা এসএকিউ করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কোশ্চেনগুলো লিখতে হয়, অ্যান্সারগুলো কোশ্চেনগুলোর। কমপ্লিট সেন্টেন্স তোমরা লিখবে, অবশ্যই গল্পের নাম এবং লেখকের নাম সহযোগে। ওকে, তোমরা তাহলে বাড়িতে এগুলো নোট ডাউন করে নেবে, নিয়ে তোমরা পড়বে। আমি তোমাদের হোয়াটসঅ্যাপে আরও প্রশ্ন দিয়ে দেবো, তোমরা সেগুলো সলভ করে আমাকে অবশ্যই তোমরা গ্রুপে পাঠিয়ে দেবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। ওকে, তাহলে তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে। টাটা।